আমার সেল ওয়াল। আচ্ছা, পাশাপাশি আমি আরেকটা জিনিস বলে রাখি যে যে পার্টগুলোর নাম আমি লিখলাম প্রত্যেকটা পার্টেরই একটা বা দুটো করে স্টেটমেন্ট থাকে। স্টেটমেন্ট মানে ওটা হচ্ছে তোমার কোয়েশ্চেন, তার এগেনস্টে এবিসিডি অপশন থাকবে, অপশনে থাকছে এই নামগুলো। ঠিক আছে, ওকে। আচ্ছা বেশ, প্রথম আসছে আমার সেল ওয়াল। আচ্ছা, সেল ওয়ালের স্টেটমেন্টটা লিখি। সেল ওয়ালের স্টেটমেন্টটা হচ্ছে only dead part of a living cell বা any cell বলে, লিভিং অর এনি সেল। ডেড পার্ট, সেল ওয়াল বেসিক্যালি সেলের একটা ডেড পার্ট। কেন এটা ডেড পার্ট? হ্যাঁ, তার কারণ বেসিক্যালি সেল ওয়াল তৈরি হয় সেলের ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে। ঠিক আছে, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে তৈরি হয়, সেই জন্য সেল ওয়াল হচ্ছে ডেড পার্ট, নাম্বার ওয়ান। ওকে, আচ্ছা সেকেন্ড আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেল ওয়াল ইন কেস অফ প্রোতে মাস্ট বি প্রেজেন্ট। ঠিক আছে, সেল ওয়াল প্রোক্যারিওটে থাকবেই থাকবে, অর্থাৎ প্রোক্যারিওটিক সেল উইদাউট সেল ওয়াল পসিবল নয়। ঠিক আছে, whereas ইউক্যারিওট যাদেরকে বলছি তাদের ক্ষেত্রে মে বি প্রেজেন্ট, মে বি অ্যাবসেন্ট। ঠিক আছে, থাকতে পারে আবার নাও থাকতে পারে। একটু রিকল করে দেখো ইউক্যারিওটের ক্ষেত্রে, আচ্ছা প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা আগের দিন এক্সাম্পল ধরেছিলাম কাদেরকে, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এদেরকে। হ্যাঁ, সো ব্যাকটেরিয়াল সেলেতে আমরা সেল ওয়াল পাচ্ছি, পাবো। whereas ইউক্যারিওটস এর ক্ষেত্রে আমরা দুটো গ্রুপ পেয়েছিলাম, প্ল্যান্ট অর অ্যানিমাল। হ্যাঁ, একটা ছোট্ট জিনিস একটু মাথায় রাখবে, আমি বলেছি ইউক্যারিওটসে থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, থাকলে প্রেজেন্ট, না থাকলে অ্যাবসেন্ট। মাথায় রাখবে পি ফর প্ল্যান্ট, এ ফর অ্যানিমাল। পি ফর প্ল্যান্ট, পি ফর প্রেজেন্ট, এ ফর অ্যানিমাল, এ ফর অ্যাবসেন্ট। অর্থাৎ কোনো অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকবে না, যে কোনো প্ল্যান্ট সেলে সেল ওয়াল থাকবে। বুঝে যাচ্ছে? কনফিউশন হচ্ছে না তো? হ্যাঁ, ওকে। আচ্ছা, ইরেজারটা কোথায় গেল? আচ্ছা, এই স্টেটমেন্টটা একটু মুছলাম। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে দেখো ব্যাকটেরিয়াল সেলেতে সেল ওয়াল আছে। হ্যাঁ, আবার ইউক্যারিওটস এর মধ্যে যারা প্ল্যান্ট তাদের মধ্যে সেল ওয়াল আছে। হ্যাঁ, তাহলে সেল ওয়ালের রেসপেক্টে আমরা প্ল্যান্ট অ্যানিমালকে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক কিভাবে বলবো? একটা ছোট্ট জিনিস মাথায় রাখবে, ইন কেস অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওটের মধ্যে পড়ছে, তাই তো? ইন কেস অফ ব্যাকটেরিয়া একটা অ্যাডিশনাল কম্পোনেন্ট আমরা পাই, তার নাম হচ্ছে পেপটাইডোগ্লাইকান। সেল ওয়ালে থাকে, ঠিক আছে, যেটা প্ল্যান্টে অ্যাবসেন্ট। ঠিক আছে, তাহলে পেপটাইডোগ্লাইকান এটা হচ্ছে একটা অ্যাডিশনাল কম্পোনেন্ট যেটা ব্যাকটেরিয়াল সেল ওয়ালে থাকবে কিন্তু প্ল্যান্ট সেল ওয়ালে থাকছে না। কম্পোনেন্ট ফাউন্ড ইন, বা কম্পাউন্ড বলতে পারো, অ্যাডিশনাল কম্পাউন্ড ফাউন্ড ইন ব্যাকটেরিয়াল সেল ওয়াল। ঠিক আছে, বেসিক্যালি পেপটাইডোগ্লাইকান ব্যাকটেরিয়াকে, একটা ব্যাকটেরিয়া যখন আমাদের দেহে প্রবেশ করে, ঢোকে, আমাদের দেহ তো তারপর কেমিক্যাল সিক্রেট করে ডিস্ট্রয় করার চেষ্টা করছে, সেই কেমিক্যালের হাত থেকে বাঁচিয়ে দেয় পেপটাইডোগ্লাইকান। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার সঙ্গে প্ল্যান্টের ডিফারেন্স বোঝা গেল। হ্যাঁ, বেশ, এইটুকু মাথা রাখা যাবে তো অন্তত। হ্যাঁ, আচ্ছা এবার চলে এসো সেল মেমব্রেন। পায়ে জড়িয়ে যাচ্ছে আজকে। আচ্ছা, সেল মেমব্রেন, প্রথম পয়েন্ট হচ্ছে সেল মেমব্রেনের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা হচ্ছে মোস্ট ইলাস্টিক পার্ট
of any cell, ঠিক আছে, যে কোনো কোষের সবচেয়ে ইলাস্টিক পার্ট হচ্ছে সেল মেমব্রেন। ইলাস্টিক কাকে বলে? স্থিতিস্থাপকতা। হ্যাঁ, ধরো এই পেনটাকে, কনসিডার পেন, নর্মাল পেন, এই পেনটাকে ধরো আমি টানলাম, বড় হলো, ছেড়ে দিলাম, আবার ছোট হয়ে গেল, ইলাস্টিক। হ্যাঁ, তাহলে এটাকে টানলাম, বড় হলো, ছেড়ে দিলাম, ছোট হলো না, কি হবে? তখন কি বলবো এটাকে? নন ইলাস্টিক। কি বলা হয়? ডেফিনেটলি। এমন একটা ওয়ার্ড আছে, এই সামনে পুজো আসছে, জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করো, কি? মার? পুজোর সময় জামা কাপড়ে মার দাও বসে বসে নাকি? তাহলে হ্যাঁ, কি হবে? স্ট্রেচেবল। জামা কাপড় ক্ষেত্রে ইউজ করি না ওয়ার্ডটা? হ্যাঁ, স্ট্রেচেবল জামা, দ্যাট ইজ, ঠিক আছে, যাই হোক, এনিওয়েজ। তো সেল মেমব্রেন হচ্ছে ইলাস্টিক পার্ট। সেল মেমব্রেন প্রোক্যারিওটসেও আছে, ইউক্যারিওটসেও আছে, দুটোতেই আছে। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে প্রোক্যারিওটসে ইট ইজ বেসিক্যালি টু লেয়ার্ড, দুটো লেয়ার থাকে, দুটো স্তর থাকছে, ঠিক আছে। কিসের কিসের? পি অ্যান্ড এল। পি মানে প্রোটিন, এল মানে হচ্ছে লিপিড, ঠিক আছে। whereas ইউক্যারিওটসে এটা আইদার 3 or 5 লেয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, সরি, হ্যাঁ, কিসের? হ্যাঁ, বলছি। আচ্ছা, অর্থাৎ এদের ক্ষেত্রে কি হচ্ছে? পিএলপি 3 লেয়ার, অর আমি কি বলেছি 5 লেয়ার। তিনটে বা পাঁচটা, ঠিক আছে, সেম প্রোটিন লিপিড প্রোটিন লিপিড প্রোটিন লিপিড করে চলছে, ঠিক আছে। যখন 3 লেয়ার স্ট্রাকচার হবে, ওকে, 3 লেয়ার স্ট্রাকচার যখন, তখন এটাকে আমরা বলছি ইউনিট মেমব্রেন। বাংলায় পড়েছো একক পর্দা, তাই তো? হ্যাঁ, আচ্ছা। ইউনিট মেমব্রেনের খুব ভালো একটা এক্সাম্পল কি? এয়ার ব্লাডার অফ ফিশ, ঠিক আছে। এয়ার ব্লাডার মানে ফুলকা, মাছ খাও? হ্যাঁ, ফুসফুস, মাছের ফুসফুস, মা মৎস্য প্রজাতিটাই পুরো আত্মহত্যা করবে। কি? হ্যাঁ, বলো, জোরে বলো। পটকা। পটকাটা দেখতে কিরকম? বেলুনের মতো। ওর যে মেমব্রেনটা হোয়াইটিশ, ওইটাকে যদি মাইক্রোস্কোপের তলায় দেখো, ওখানে 3টে লেয়ার পাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বলেছি 5 লেয়ার, তাই তো? 5 লেয়ারের ক্ষেত্রে দেখো, প্রথমে আমার এখান থেকে দেখলে পিএলপি পেয়েছি, হ্যাঁ, এই মাঝখানের পিটাকে যদি আমি রিপিট করি, আবার একটা পিএলপি বেরিয়ে আসছে। সবার সেম। কোনো মানুষের হাইট এইটুকু, কোনো মানুষের হাইট এত বড়, দুজনের রক্তে মাংস চুল কোনো তফাৎ হয়? মাছ মানে তাদের এয়ার ব্লাডার আছে, এয়ার ব্লাডার মানে তার মধ্যে ওই জিনিস হবে। যাই হোক, সাইজেই বড় হোক আর ছোট হোক, ঠিক আছে। 3 লেয়ার যখন হচ্ছে, মাঝখানের পিটাকে রিপিট করলে আমার 2টো লেয়ার আসছে, হ্যাঁ, সেই জন্য 3 লেয়ার স্ট্রাকচার গুলোকে আমরা কি বলছি? হ্যাঁ, ডাবল ইউনিট মেমব্রেন, দ্বি একক পর্দা,
আমাদের মধ্যে যে মেমব্রেনস গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সব ডাবল ইউনিট। ঠিক আছে, ধরো কারোর সঙ্গে, আচ্ছা ধরো এই যে তোমরা এখানে ক্লাস করছো, কেউ একজন এসে যদি তোমার পিঠে সজোরে একটা মারে বাঁশ ফাঁস দিয়ে কিছুটা দিয়ে, লাগবে? ডেফিনেটলি লাগবে। পিঠেই মারলো, মাথায় মারেনি, পিঠে। ঠিক আছে, আচ্ছা এবার তুমি যদি পিঠেতে একটা বালিশ টাইপ অফ পিলো আটকে নিয়ে বসো, তার উপর যদি মারে, তুলনামূলক কম লাগবে, বাট ইউ ক্যান স্টিল ফিল দা জাগ, দুম করে কিছুটা পড়ছে পিঠে, তাই তো? তুমি তার জায়গায় যদি গোটা 5-6 বালিশ বেঁধে বসে থাকো, তখন তো লাগবেই না। এটা হতে পারে তুমি হয়তো জাগটা ফিলও করলে না, তাই তো? হ্যাঁ, তার মানে কি হলো, তুমি যত লেয়ার বাড়িয়েছো, এক একটা পিলা একটা লেয়ার, যত লেয়ার বাড়িয়েছো বাইরের আঘাতের ইম্প্যাক্ট তোমার ভেতরে বাড়লো না কমলো? কমে গেল, মানে ভেতরটা প্রোটেক্টেড হলো অনেক বেশি। হ্যাঁ, ইউক্যারিওটে 3টে হয়ে গেছে, তোমার মধ্যে এই 5টা হয়ে গেছে, ব্যাকটেরিয়ায় 2টো ছিল। কার প্রোটেকশন বেশি? আমাদের মধ্যে প্রোটেকশন বেশি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক ডেভেলপ করেছি আমরা। বুঝে যাচ্ছে তো? হ্যাঁ, ঘুম পেয়ে গেলে বলবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা সাতটা আবার কি? ওরা হবে আলাদা আলাদা, 7টা লেয়ার নয়, মানে এই 5টা লেয়ার একটা গ্রুপ, ওই 3টে লেয়ার একটা গ্রুপ, এই 2টো লেয়ার একটা গ্রুপ, সব আলাদা আলাদা গ্রুপিং। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরে আসে যাক, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ডাক নাম কি, নিকনেম কি ম্যাডাম? হ্যাঁ বলো। হ্যাঁ, ব্রেন অফ দ্য সেল। হ্যাঁ, কেন বলা হয় নিউক্লিয়াসকে? সরি, ব্রেন, তাই তো? ব্রেন অফ সেল, কোষের মস্তিষ্ক। হ্যাঁ, বেশ। নিউক্লিয়াসের স্টেটমেন্টটা আগে দেখি। নিউক্লিয়াসের 2টো স্টেটমেন্ট আছে। নাম্বার 1, লার্জেস্ট অর্গানেল অফ দ্য সেল, কোষের সবচেয়ে বড় অঙ্গাণু। ঠিক আছে, বারবার বলছি স্টেটমেন্ট মানে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, তার এগেনস্ট এই নামগুলো থাকবে অপশনে। ঠিক আছে, নাম্বার 2, মেন সোর্স অফ জেনেটিক মেটেরিয়ালস। ঠিক আছে, জেনেটিক মেটেরিয়ালস মানে ডিএনএ বা আরএনএ। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে না ডিএনএ, কিন্তু অনেক অর্গানিজম আছে আরএনএ। ঠিক আছে, আচ্ছা বেশ। নিউক্লিয়াসের পার্টস গুলোর নাম মনে আছে কি কি? হুম 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 নিউক্লিয় পর্দা, আর নিউক্লিয়াস নিজে, নিজে একটা পার্ট। আমি তোমার বডি পার্টস এর বললাম, তুমি নিজে একটা বডি পার্ট। হ্যাঁ, তাহলে বেশ, তাহলে 4জন, তাই তো? প্রথম আসছে নিউক্লিওলাস, নাম্বার 2 নিউক্লিওপ্লাজম, তিন নাম্বার নিউক্লিয়ার মেমব্রেন, পর্দা, আর 4 নাম্বার নিউক্লিয়ার রেটিকুলাম, তাই তো? জালিকা যেটা। হ্যাঁ, আচ্ছা বেশ, 4টে পার্ট। একটু ভালো করে ফলো করো, যখন কোনো সেলেতে নিউক্লিয়াসের এই 4টে পার্টকে আমরা একসাথে দেখতে পাই, এই 4জনকে
কালেকটিভলি আমরা বলি নিউক্লিয়াস, ঠিক আছে, and that is present in ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলা হয় ব্রেন অফ সেল, আনসার হচ্ছে নিউক্লিয়াস। যদি বলা হয় ব্রেন অফ ইউক্যারিওটিক সেল, নিউক্লিয়াস। ব্রেন অফ প্ল্যান্ট সেল কি হবে? ব্রেন অফ প্ল্যান্ট সেল, প্ল্যান্ট কার মধ্যে পড়ছে? নিউক্লিয়াসের মধ্যে তো, এই সরি ইউক্যারিওটস এর মধ্যে তো, তাহলে ব্রেন অফ প্ল্যান্ট সেলও নিউক্লিয়াস, ব্রেন অফ অ্যানিমাল সেল নিউক্লিয়াস, ব্রেন অফ হিউম্যান সেল নিউক্লিয়াস। তোমাকে যদি ব্রেন অফ টাইগার সেল বলে তাহলেও নিউক্লিয়াস। একটাই ব্রেন, একটাই নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা বেশ, কিন্তু যখন আমরা প্রোক্যারিওটস এর দিকে আসি, ঠিক আছে, প্রোক্যারিওটসে এই নাম্বার 1 আর নাম্বার 3 মিসিং, ঠিক আছে। ফলে কি হচ্ছে, নাম্বার 3 তে কি আছে? মেমব্রেন আছে, পর্দা। পর্দার কাজ কি? হোল্ড করে রাখা, ওদিকে ধরে রাখা। তো মেমব্রেনটা যদি উড়ে যায় তাহলে রিমেনিং গুলো কি হবে? ওদেরকে তো হোল্ড করার কেউ নেই, গুছিয়ে রাখার কেউ নেই, ফলে কি হবে? ছড়িয়ে গেল। ফলে এই 2 নাম্বার আর 4 নাম্বার এরা দুজন কি অবস্থায় চলে এলো? স্ক্যাটার্ড ফর্মে চলে এলো, ছড়ানো অবস্থায়। এই যে 2 নাম্বার আর 4 নাম্বারটা স্ক্যাটার্ড ফর্মে চলে এলো, এই স্ক্যাটার্ড ফর্মে এদেরকে কালেকটিভলি আমরা কি বলি? নিউক্লিয়েড, ঠিক আছে। দ্যাট ইজ প্রেজেন্ট ইন প্রোক্যারিওটিক সেল, ঠিক আছে। তাহলে যদি বলা হয় ব্রেন অফ প্রোক্যারিওটিক সেল, আনসার কি হবে? নিউক্লিয়েড, ঠিক আছে। নাম্বার 1 প্রোক্যারিওটস এর এক্সাম্পল কি? ব্যাকটেরিয়া। বুঝে যাচ্ছে তো না গুলিয়ে যাচ্ছে? ঠিক তো, বুঝতে না পারলে বলবে কিন্তু নির্দ্বিধায়, ওকে। আচ্ছা, আর তোমার নিউক্লিয়েড যদি বলা হয় যে নিউক্লিয়েড ইজ অ্যাবসেন্ট ইন, কি বলবে? নিউক্লিয়েড ইজ অ্যাবসেন্ট ইন। নিউক্লিয়েড কোথায় দেখতে পাওয়া যায় না? ইউক্যারিওটসে। আর নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটসে। গেল না সাইড দিয়ে? তাই তো, হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার এত কিছুর পরেতেও এই যে ম্যাচটা এমন পিছিয়ে গেছে না, এটা 1 সেকেন্ড দাও একটু। হ্যাঁ, এবার এত কিছুর পরেতেও ইউক্যারিওটসে একটা আমরা যায় না, প্রোতে নিউক্লিয়াসের পরিবর্তে কাকে পাচ্ছি? নিউক্লিয়েড, ঠিক আছে। আচ্ছা, এত কিছুর পরেতেও ইউক্যারিওটসে একটা এক্সেপশন আছে। কি এক্সেপশন দিদিমণি? কি এক্সেপশন বলো? ইউক্যারিওটে একটা এক্সেপশন মানে কি? আমি বলেছি ইউক্যারিওটসে নিউক্লিয়াস প্রেজেন্ট, তার মানে এক্সেপশন মানে ইউক্যারিওটসে নিউক্লিয়াস অ্যাবসেন্ট। কোথায়? সেটা হচ্ছে ম্যাচিওর আরবিসি। ইউক্যারিওটিক সেল কিন্তু ম্যাচিওর আরবিসি তে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। ঠিক আছে, এটা একটা এক্সেপশন। আবার এখান থেকে আর একটা কোশ্চেন উঠে আসে, ম্যাচিওর আরবিসি কে তার মানে আমরা কি বলছি? এক্সেপশনাল সেল তো।